5 আগস্টের পরে যদি কোনো পুলিশের স্ত্রীর পেটে লাথি মারা হয় সন্তান সম্ভব? জামাতের নিয়োগ দেওয়া প্রশাসক, এনসিপির নিয়োগ দেওয়া প্রশাসক, সেগুলো দিয়ে নির্বাচন দিতে বলতেছে। ভাই এমন কথা বলবেন না, যেটা আমাকে অবশ্যই আপনার প্রতিবাদ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে আমরা জান প্রাণ বাজি রেখে লড়াই করেছিলাম। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সামনে নিয়ে আসার জন্য আমাদের সেই ত্যাগগুলোকে অস্বীকার করে আমাদেরকে, নির্দিষ্ট গোষ্ঠীর কারা, মানে এনসিপি, জামাত বা এই বিষয়গুলোই রয়েছে, তো তাদেরকে অতিরিক্ত ফোকাস সম্মানিত করে গণ অভ্যুত্থানে আমাদের বিষয়গুলো পুরোপুরি। জি, তাহলে মানে একটু বলি আমাদেরকে প্রশ্ন ছিল, আমি আপনার উত্তর নিয়ে প্রশ্ন করছি, প্লিজ শিওর প্লিজ বলবেন। আচ্ছা ঠিক আছে। তো জুলাই গণ অভ্যুত্থানে ডক্টর ইউনূস তার এমন একটা ব্যবস্থাপনার মধ্যে আমাদেরকে ফেলে দেন যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে কোনো ভূমিকাই ছিল না, এরকম একটা মাস্টার মাইন্ড বানাই দিল। এই জায়গাগুলো তার একটা পরিকল্পনার অংশ ছিল, যে গণ অভ্যুত্থানে অন্যান্য স্টেক হোল্ডার যারা তাদেরকে গৌণ করে ফেলা। তো আমরা আবার যখন জুলাই গণ অভ্যুত্থানে একটু আওয়াজ দিলাম যে ক্ষতিগ্রস্ত পুলিশ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বা কোনো হত্যা মামলায় তামাদি হয় না, তখন আমাদের জামাতের ভাইয়েরা, এনসিপির ভাইয়েরা জুলাই গণ অভ্যুত্থানে আমরা কী ভূমিকা রাখছি সেগুলো প্রচার করা শুরু করলো, যে এই তারেক রায় তো সেই মূল কালপ্রিট, এরাই তো জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের বিরুদ্ধে লড়াই করছে। অথচ যখন আমাদেরকে সম্মানিত করার কথা ছিল জুলাই গণ অভ্যুত্থানে, তখন তারা ছাড়া আর কেউ লড়াই করেনি, তারা মাস্টার মাইন্ড বিভিন্ন কিছু। তো এটা হলো তাদের একটা ক্যারেক্টার। ডক্টর ইউনূসের ভুল খারাপ কি, এটা হলো যে উনি বলতেছে ডক্টর ইউনূসের ভূমিকা আছে, কি সোর্সে বলছে, যে উনি মনে করেন, উনি বোঝেন, কোনো স্পেসিফিক তথ্য দিতে পারেন নাই যে জুলাই গণ অভ্যুত্থানে ডক্টর ইউনূসের কোনো ভূমিকা ছিল। একটা স্পেসিফিক তথ্য, একটা ক্লু দিতে পারে নাই এবং দিতে পারবেও না, এই হিম্মত নাই, এর কোনো প্রমাণ নাই, এর কোনো দলিলাদি নাই। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না, এই মাঠে শুধুমাত্র সাধারণ মানুষের প্রভাব ছিল। সাধারণ মানুষ তার শক্তি দিয়ে এবং আল্লাহর ইচ্ছায় তারা এই লড়াইটা করছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পরে এই যে সাধারণ জনগণের স্পিরিট, জনগণের একটি বিষয় আপনার কাছে আরেকটা না বলি, এই গণ অভ্যুত্থানের পরে এই জায়গাটা জনগণের যে অর্জন, সে অর্জনটা একটা নির্দিষ্ট গোষ্ঠী, ডক্টর ইউনূস, এনসিপি, জামাত, তারা কুক্ষিগত করে। তারা যে কুক্ষিগত করছিল তার প্রমাণ হলো যখন স্থানীয় সরকার থেকে সকল ইউনূসীয় প্রশাসকদেরকে সরায়ে বিএনপিপন্থী প্রশাসকদেরকে বসানো হচ্ছে, তখন তাদের মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। তারা যে এই জায়গাটাকে সেট আপ করছিল, দখল করেছিল, গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের মতো করে নিয়োগ বাণিজ্য করেছিল, বদলি বাণিজ্য করেছিল, তার প্রমাণ হলো এই প্রশাসক নিয়োগের সময় তাদের গাটা স্যাক করে উঠতেছে, যে তারা এখানে কিছু একটা করেছিল, যেই সরে যাওয়াতে তারা এখন কষ্ট পাচ্ছে। ভাই এমন কথা বলবেন না, যেটা আমাকে অবশ্যই আপনার প্রতিবাদ করতে হবে। আপনি মানে আপনার একজনকে আপনি হচ্ছে যে আপনি একটার সাথে একটাকে আপনি মিসলিড করেন এবং মানে ইয়ে করার চেষ্টা করেন, এই বিষয়ে আপনি নোট করে রাখতে পারেন। আমি আপনার কাছে এই বিষয়ে বক্তব্য জানতে চাই। প্রশাসককে নিয়োগ দিছে, প্রশাসকগুলোকে নিয়োগ দিছে, প্রশাসককে নিয়োগ দিছে, প্রশাসক যে নিয়োগ দিছে, আমরা কোন জায়গায় প্রতিবাদ করছি? আমরা বলছি যে যাতে করে আপনারা নির্বাচন চেয়েছেন, নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার পরিচালনা করতে চেয়েছেন, এখন নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি আসছে, আপনারা এখন নির্বাচন না দিয়ে আপনারা এখন প্রশাসক নিয়োগ দিচ্ছেন কেন? আমরা সেটা অবশ্যই দিবে, কিন্তু সেখানে এসে তারেক ভাই কথা বলেন, কথা বলার মতো ইয়া নাই। জামাতের নিয়োগ দেওয়া প্রশাসক, এনসিপির নিয়োগ দেওয়া প্রশাসক, সেগুলো দিয়ে নির্বাচন দিতে বলতেছে। নির্বাচন দিয়ে সরকার মানে ওই প্রশাসকগুলো রেখেই, মানে এখন যে মাহফুজুল প্রশাসক রেখে এই যে মহাখালীতে বসে প্রশাসকের ভাইবা নিছে, তো বিএনপিটা দিলে আমি কেন টাওয়ারে ভাইবা নিছে না, বলছে বিএনপিটা নি দিলে আমি নির্বাচন করতে পারবো, তা আপনি আগে যেটা আছে ওটা দিয়ে করতে পারবেন না কেন? তার রাইটস আছে, তার রাইটস আছে। তার মানে স্বীকার করতেছেন ওগুলো আপনাদের ছিল, তাহলে এই পদের এখন তার মানে স্বীকার করছেন ওই প্রশাসকগুলো আপনাদের ছিল। আমার কিসে আমাদের ছিল? স্বীকার করছেন? আমাদের কেন ছিল? আমি একটা অন্যায় হলে অন্যায় প্রতিবাদ করলে আপনি এটাকে আমার উপর চাপাই দিবেন কেন? আমাদের এই গণ অভ্যুত্থানে আমরা যখন জেলে গেলাম 22 তারিখ পর্যন্ত কোনো পুলিশ হত্যা হয়নি এবং আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা করছি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জুলাই গণ অভ্যুত্থানে লড়াই করতে গিয়ে
জনগণ এবং পুলিশ লড়াই করছে, দুই পক্ষ যে কোনো পক্ষই মারা যেতে পারে। এটা আপনার হলো একটা যুদ্ধক্ষেত্রের মতো যদি বলেন, যে কেউ মারা যেতে পারে। কিন্তু 5 আগস্টের পরে যদি কোনো পুলিশকে হত্যা করা হয়, যখন লড়াইটা থেমে গেছে, যখন কোনো একটা পক্ষের পরাজয় হয়ে গেছে, 5 আগস্টের পরে যদি কোনো পুলিশের স্ত্রীর পেটে লাথি মারা হয় সন্তান সম্ভব, আপনি সেটারও বিচার দিবেন না? কি কি বিচার দিবেন, কি কি বিচার দিবেন না, তো সেই বিষয়ে আলোচনা তো প্রয়োজন আছে, নাকি কোনো আলোচনায় হতে দিবেন না? আমি বলেছিলাম যে হত্যার মামলা কখনো তামাদি হয় না। আমাদের রাষ্ট্র তো চলে ক্ষমতা কেন্দ্রিক, যতক্ষণ পর্যন্ত যার হাতে ক্ষমতা সে হলো ন্যায় বিচারের মানদণ্ড। যার হাতে ক্ষমতা নেয় সে অবশ্যই দোষী এবং পাপী, এই জন্য সে ক্ষমতায় নাই, এইরকম একটা বিষয়। তো সেই জায়গা থেকে কখনো যদি পুলিশের সেই সময়ের ইস্টাবলিশমেন্ট কখনো আবার রিস্টোর হয়, তখন তারা তো আমাদের অপেক্ষায় থাকবে না, তখন তো আমাকেও জেলে ধরবে যে তুমিও তো আন্দোলন করছিলা, আন্দোলনকারী অংশ হিসেবে, কিন্তু না, এটা তো আন্দোলনকারী অংশ হিসেবে, নেতৃত্বদানকারী অংশ হিসেবে আমাকেও এসে অভিযুক্ত করবে, ঠিক আছে। কিন্তু আপনার হলো এইটা কোনোদিন ভুলবেন না যে একটা লড়াই শেষ হয়ে যায়, এটা কন্টিনিউয়াস চলবে। এই জন্যই আমরা বলছি, হ্যাঁ, এই জন্য আমরা কি বলি জানেন, তিনি বলেছেন যে এখনই যদি পুলিশ হত্যার মানে এখন যদি পুলিশ হত্যার বিচার না করা হয় তাহলে ভবিষ্যতে তারাও বিদ্রোহ করতে পারে। না, বিদ্রোহ না, এত সহজ না। পুলিশ হত্যার বিচারও যদি হয়, স্পেসিফিকভাবে কারে বিচার করতে পারবেন আপনি? কে মারছে, কোথায় মারছে, কারে? ওই বিচার করতে হবে যে আন্দোলনে কারা নেতৃত্ব দিতেছে, মরছে সিরাজগঞ্জে, মামলা হবে ঢাকায়, এইভাবেই মামলা হবে। আমরা হবিগঞ্জে যেভাবে আমি বলতেছি, যেমন আমি গতকালকে একজন ব্যক্তি আমার বাসায় আসছিল, এসে বলতেছে যে তারেক ভাই আমার নামে 12টা মামলা, এই 12টা মামলা 5 তারিখে 9টা থেকে 10টা পর্যন্ত এই মামলাগুলো 5 আগস্টে, এবং এই সময়ের মধ্যে সে পল্টনে ছিল, এই সময়ের মধ্যে সে যাত্রাবাড়ি ছিল, এই সময়ের মধ্যে সে বাড্ডায় ছিল, এই সময়ের মধ্যে সে উত্তর বাড্ডায় ছিল, এই সময়ের মধ্যে সে হলো গুলশান লিঙ্ক গোদারাঘাটে ছিল। বুঝছেন, একই ব্যক্তি 1 ঘন্টার মধ্যে 12টা স্পটে নাকি মানে হলো দুর্ঘটনা ঘটাইছে। তাহলে তো তার তো দুর্গার মতো 12টা হাত ছিল, বা 12টা আত্মা ছিল, বা 12টা শরীর ছিল। তো এইরকম মিথ্যা মামলা তো হয়েছে। তো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ওনাকে যে মামলাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সেই সমস্ত মামলার ক্ষেত্রেই আমরা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানে ছিলাম, সেই জায়গাগুলোতে লড়াইয়ের ছিল, প্রতিপক্ষ হিসেবে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মামলাতে 200 জনকে 180 জনকে অভিযুক্ত করা হয়েছে, যারা প্রত্যেকেই রাজনৈতিক কর্মী, এবং ওখানে লেখা আছে যেহেতু পুলিশ অথবা মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারি চাকরি করে, তাই তাদের নাম সরকারের অনুমতি ব্যতিরেকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হলো না। তার মানে যাদের গুলিতে মারা গেছে তাদেরকে বাদে দুনিয়ার সবাইকে অভিযুক্ত করা হয়েছে। তাহলে আপনি এই মামলা শেষ করেন, পুলিশ হত্যা মামলা হচ্ছে একই ঘটনা ঘটে।